আচ্ছা হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপা 2026 সালে আগে নাকি দেশে আসবে, ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়ক নাকি পালিয়ে যাবে, এটা কতটুকু সত্য? বাইরে আয় এটি জানি না, তোরা জানোস। হুজুর, 2024-এর স্বাধীনতার পরে দেশে এইটা কি শুরু হলো? আমাদের প্রিয় আসিফ হুজুরের উপর এক বড় দলের নেতার হামলা। ও আসিফ হুজুর কে, এরপর হুজুর সাথে হাতাহাতি। তাহলে এটা কি 24-এর স্বাধীনতা? এটা ভুল হয়েছে, হাতাহাতি হবে না ইনশাআল্লাহ। আশা করি কোরআনের আহ্বানে সাড়া দিবে। 3 নম্বর প্রশ্ন, তালাক দেওয়ার পর সালিসের মাধ্যমে একত্রিত হওয়া জায়েজ নেই না? তালাক দিলে তো তালাক হয়ে যাব, হেতিরে আরেক কানো বিয়ে দিতে হইব। হেতে যদি তালাক দিয়ে লাই তাহলে 3 মাস 13 দিন ইদ্যত পালন করলে আবার তুই বরে পাইবি। আর যদি 1 তালাক দেস বা 2 তালাক দেস, আরো সুতে একটা আছে, বউ কিন্তু গণ তোর মালিকানা আছে, রাখতে হারবি হেতিরে, বুঝলি? আচ্ছা, যারা পরকিয়া করে তাদের নেতা মানা যাবে কিনা? নাউজুবিল্লাহ, পরকিয়া হারাম। বিয়ে করিলে ঠাসে। আমি ইসমাইল ভাই কত হাম দিই, ইন্দোনেশিয়া চলেন কোনো ভাই আরেকটা করিয়া লাই, ডরে বিয়ে করতো নিগুলি নষ্ট। পরকিয়ার দরকারে ঠাসা বিয়ে করিলে শহরে রামগতি, কেউ টোকাই হয়তো না, নেট বন্ধ হয়ে যাব তো, নেটের ডরে নন বিয়ে করি না। নেট যখন আল্লাহর গজব পড়ে যাব, দেখবেন আমরা আগের মতো করে চলিয়েছি বিয়ে আগর। হ্যাঁ, কাম চলবে ইনশাআল্লাহ। এটা আমার নাগরিক অধিকার। কি অধিকার? কয়টা? 4টা। এইটা ঠিক আছে ভাই। এটা কে বইবো তেরা বললে কি সেটা হেতা কোনো সুবিধা? আরো 3 জন মহিলার চাকরি হইব, রিজিকের ব্যবস্থা হইব, করবো। এটা কথা আছে, করবো ইনশাআল্লাহ, এটা আমরা করবো, এটা কথা আছে। পরকিয়া করিও না যুবকেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন আনতাজনি হালিলাতা জারিক, আসাদুজ জিনা আনতাজনি হালিলাতা জারিক। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ যাদেরকে তুমি সেফটি দেওয়ার কথা, তুমি আমানতে খেয়ানত করতেছো, ডবল গুনাহ। আল্লাহ আমার সমাজকে, আল্লাহ আমার সমাজে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে বাংলাদেশকে জেনা মুক্ত করো। আল্লাহ বহু বিবাহটা চালু করে দাও আল্লাহ, তাহলে জেনাটা কমে যাবে ইনশাআল্লাহ। পড়ে আবেন। জাতীয় ইমাম নাকি তারেক রহমান, আর রাজনৈতিক ইমাম আর কি বেটা? না, নামাজের ইমাম না, অসম্ভব কিছু না তো। একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে। ইসলামে বিষ খাওয়ার ব্যাপারে কি বলে? এটা তো হারাম। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম। বলছেন এটা ঠিক না। কারে আল্লাহ ক্ষমতা দিব, কে যাবে জানে কে? আমরাও তো কালকে কি হবে জানি না, এখন কি হবে সেটাও জানি না। এগুলো অতিরঞ্জিত। আশা করি আমার প্রিয় ভাই তওবা করবেন। ভাইয়ের নাম কি? আরো কি কি জানি অনলাইনে লেখে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাক রে তোরা বাইরে হস। আচ্ছা রে, আসসালামু আলাইকুম হুজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে আদর্শ কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কি? না, জায়েজ হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর কপালিয়া বাজারে মিছিল দিবেন, রাসূলের সৈনিক এক হও, জিহাদ করো, ঠিক কি না? এটাকে বাগলা খুলি এলে তোর বাগলা সবুজা বাগলা খুলবো। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় দিল, আরেকদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিল, এটাকে আমাদেরকে ফাঁকি দিয়ে ক্ষতি করলো নাকি উপকার? বেড়া, এটা হলো এর চেয়ে শ্রেষ্ঠ উপকার বাংলাদেশে এই পর্যন্ত আর হয় নাই। 40 কোটি মানুষ এখন আমরা বন্দরের সুবিধা পাবো। তোরা তো না বুঝি যে কোম্পানি দিচ্ছে, ওরা 60টা দেশে বন্দরগুলো হ্যান্ডেলিং করে। ইন্ডিয়া 2টা বন্দর তারা হ্যান্ডেলিং করে, একই কোম্পানি। এটা হয় কি, এখন কোন জাহাজ কোন দিন ডুববে অনলাইনে দেখা যাবে, কোন মাসে বাইরিব, আউট এক্সিট দা ইন সব দেখা যাবে। আগে জাহাজ যদি বাড়ালই তেল ঢুকাই, কয় বেটা একটি বাড়া দিবি মাসে কত 10 লাখ, ধুরু পাগল, আমি 100 কোটি টাকা দিব। এটার ভিতরে তেল ভরি, তেলের দাম বাড়ায়, পেঁয়াজ ভরি, পেঁয়াজের দাম বাড়ায়, এইটি দৌড়াই বেল্লাই। এখন যদি এই জাহাজ এটা বেশি দিন থাকে, জরিমানা করে দিব বাংলাদেশ সরকার। দিলে ধর এমবি আফসারি, সিঙ্গাপুরের জাহাজ জনে অনলাইনে নিউজ হয়ে যাব, আফসারি জাহাজ জরিমানার তলে গেছে। এই সিঙ্গাপুরের সরকার আরে তুই নিও আফসারি, তোমার সব রোটেশন বাতিল। স্যার আব্বা কইলাম আমরা, তার আব্বা তুই আমার সিঙ্গাপুরের ইজ্জত ডুবাইছ। ডক্টর ইউনূস
ব্যাগ দেশে আগুন লাগাই তুই দেখছি সোজা তারের মতো সোজা। এই বন্দরের সুফল আমরা প্রত্যেকে পাবো, আলহামদুলিল্লাহ কয় না? এটা উনি অনেক উপকার করছে, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, আমিন। হুজুর, একটি দলের নারী কর্মীরা বাড়ি গিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তারা আবার একটি ইসলামিক দলকে বলে জান্নাতের টিকিট বিক্রেতা। এই ব্যাপারে আপনার মতামত কি? তো বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে আছে, অসুবিধা কি? জান্নাতের টিকিট বিক্রি করে টিকিট দেখছিলেন এখন আর এখন দেখছা জান্নাতের গাইডলাইন দেয় রে ভাই, বিক্রেতা নাও। আল্লাহ আমার ওই বনগুলাকে হায়াতে তৈবা দেখ, একামতের দিনের অতন্দ্র প্রহরী বানাক। হুজুর, আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। এই প্রশ্নটি গত বছর দিয়েছিলাম হুজুর। আপনাকে এই প্রশ্নটি দেওয়ার পর থেকে অবিবাহিতরা আমাকে পছন্দ করতেছে না, এখন আমার করণীয় কি? তো ভালো লাগে তোর বিবাহিত মহিলা যদি স্বামী মারা যায়, বিধবা, তুই বিয়ে করবি। তো অবিবাহিত মহিলারা তোরে অপছন্দ করতেছ, তাহলে বুঝে গেল তুই খারাপ। তুই হেরগরের লগে কেমনে চেনস? হেরা তোরে কেমনে ফোন দেয় মেসেঞ্জারে? তুই চিটিং। তুই কি এই প্রশ্নকর্তা চিটিং? তোমার এই মেডিসিন হচ্ছে তুমি দ্রুত বিয়ে করো, চরিত্রকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেদায়েত করো, হেফাজত করো, পড়ি আমিন। আমি একজন কাজী, আমার অফিসে প্রায় ছেলে মেয়েরা বিবাহ করার জন্য আসে, কিন্তু তাদের বয়স মেয়ের 14-15, ছেলের 18-19। এদের বিবাহ পড়ানো কি যাবে? আমি মেয়ের অভিভাবক ছাড়া বিয়ের কাজ করি না। মেয়ের অভিভাবক হলে তো বিয়ে করাইতে পারবেন। ইসলামে বয়স কোনো শর্ত না, এটি ইহুদিন আসারের পয়সা খাই শর্তের ভিত্তিতে ফালাছে। বয়স কোনো শর্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজি আয়েশা সিদ্দিকারে 6 বছরে বিয়ে করছে। তারপরে এভাবে বালেগ হলে 9 বছরও যদি মেয়ে বালেগা হয়ে যায় বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হলো কুফরি আইন। এই আইনের উপর আল্লাহর গজব পড়ক আমি মনে করি। কেমন? এখন হলো মাইয়া যেহেতু মন মিলিয়ে গেছে, তাহলে অভিভাবকের লই কি করবি না, তো ফাঁসি দিব তোমরা, তা করে বাঁচাইতে হইব। এটার অর্থ এই নয় যে আবার প্রেম করার সুবিধা হয়ে গেছে, তোর লাগাও দায় যাইব এরকম। সবুজ যা তোর মাইয়াও এভাবে প্রেম করে দাইব, তখন বুঝবি মজাটা কষ্ট, ঠিক না? তাইলে এভাবে বিয়ে করিও না। ইন কেস যদি এরকম গজবে পড়ে যাও আর কি, তাহলে বিবাহ হয়ে যাবে। কাজী সাহেব, আপনি সিস্টেম করে বিয়ে পড়াবেন। আমরা সরকার বাহাদুরকে বলছি এই আইনটা চেঞ্জ করা হবে। ইসলামে বিবাহের আইনটাও নাই, বিয়ের আইনটাও না, কবরের আইনও শরীয়তের আইন নাই। মুসলমান মরে গেল কবরও কেন হতা, কেন সেলুট দেন, ইসলামের একটা শেষ আছে তো। উনি যদি মুক্তিযুদ্ধ হন, ওনাকে আমরা দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। তিনি দেশ মাতৃকার জন্য তিনি নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু ওনার কবর নামাইবার সময় আর এক মুসল্লিরে ওহুদালা তো কিতা জানে ইসলামী লড়াই বেড়া। মহিলারা পর্যন্ত কবর জিয়ারত করে, আব্বার কবর, জামাইয়ের কবর, ভাইয়ের কবর, ফুলের মালা দেয়, ফুলের মালা। নবী করছে, আল্লাহ রলি রেডি করছে, সাহাবি রেডি করছে, জাল নোট। কি নোট? কবরটাও সুন্নত তরিকা নাই। এমন একটা দেশে আছি, ইসলামী হুকমতের খেলাফতের বিকল্প কিচ্ছু নেবে না। প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ উপকৃত হবে। গান বাজনায় তো জায়েজ নাই। এখন বাউল কিতে আবার বিয়ে শাদী নাই, হাতে হাতে হাঁড়ি হাঁড়ি খায়, গান করে বাউল বাউল। কথা ঠিক না? বাউল মুক্ত দেশ চাই। অন্য ধর্মের লোকেরা গান গাইবে, যা করে করুক, ওনাদের সাথে আমাদের কোনো ই নেই। কিন্তু মুসলমান কেউ যদি নিজে মুসলমান দাবি করে, সে বাদ্যযন্ত্র থেকে ফিরে আসবে। দেশের গান, দশের গান, ইসলামিক গান কান ছাড়ছে করতে পারবে। বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম। নবীজি বলছেন, মাজামির, আমি গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি। আর মুসলমানের ছেলেমেলেরা কলজের মধ্যে বাদ্যযন্ত্র বাগলা গুলিয়ে লাইব, বাগলা মরিল খালি। হুজুর, আমি আব্বাসী হুজুরের এক কাজ, আপনার একটি কথা, আল্লাহ চাঁদা তোলে, এটা নিয়ে কাফের ফতুয়া দিয়েছে, এই নিয়ে কিছু বলে। একটু আগে আমিও তো চাঁদা তুলছি, কি মাদ্রাসার লাই কি রে, জাকাতে চাঁদা তোলে না আল্লাহ? তুলি গীতা করে 8 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয়। আল্লাহ আবার করজ নেই, করজ। উনি কি ব্যাংক ঋণ খেলাপি? মাইয়ুক করিদুল্লাহ কারদান হাসানা। কে আছো তোমরা আমাকে ঋণ দিবা?
আমি তোমাদেরকে ঋণগুলা মানে আল্লাহ ঋণগ্রস্ত বান্দার জন্য ঋণ চাইতেছি, তোমরা দাও, সওয়াব হবে, আমি এগুলা কালেকশন করে তোমাদেরকে দিয়ে দিব। ওয়াকফ, সাদাকা, দান, যাকাত, বিশেষ দান, তারপরে এইভাবে কাফারা, এইভাবে এগুলো আল্লাহ সিস্টেম করছে। আপনার চাঁদারে কনের চাঁদা লই গেছে, প্রশ্নের পুরাটা পড়তে হবে, সেখানে জবাব আছে। এবার উনি যে ফতুয়া দেখি এটা ওনার ব্যাপার, আল্লাহ হেদায়েত করো। আচ্ছা, হারিস চৌধুরী বাজার বাইতেশ্বর মসজিদে ফরজ নামাজের পর অজুখানা ও মসজিদ সব জায়গা তালা মারা হয়, আল্লাহ হেদায়েত করো। মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত? আর তো এগুলো নেতাগিরি হয় না, মসজিদ কমিটি লই বইছি 24 ঘন্টা এটা খোলা থাকবে। আর তোরা চাঁদা দিবি, কারণ হিরোইন ছিঁড়ে তো এই আটা লই যাব, ট্যাপের মাথাটা খুলি লই যাব, ফাঁকাটা করে নষ্ট করে দিব। আর মুসল্লি করে ধরবেন, বাজারে যেগুলো আছে মাসে একদিন একজনে এটা ইয়া করে আধি ডলি দিব, হারফিক লাগাইয়া টয়লেট দিব, তো দুই যখন শাস্তি পাইব, হেতে আবার আগ্য বইব ঠিক মতে। কমেটের সারি কিনে দিগু কত ঘটনা কিতা, কমেটের হেরা আর হেতের ফাঁসার পজিশন কি বেশ কম নি কোনো। আমি এরকম বিপদে পড়ছি রেলগাঁয়ে, ইসমাইল ভাই আমার গুয়ের মধ্যে ফাওয়ের দুধ ডুবে গেছে। রেলগাড়ির টয়লেটটা এত বড়, বাঙালি আগ্যও জানে না। কুত্তে এত সুন্দর আগে বাসা, ইসমাইল ভাই কুত্তা কোনোদিন ঢিলেও করার লাগে না, ওদের হানিও হাসন লাগে না। অন্তত কুত্তা তো কিছু শেখস না, কুত্তা তো কিছু শেখ। তো কমিটিকে আমি বলবো এটা খুলি রাখিয়েন, দরকার একজন খাদেম রাখিয়েন, রাত 12টা থেকে ফজর পর্যন্ত পাহারা দিবে। আর এই 12টা পর্যন্ত তো বাজার খোলাই থাকে, মানুষেরাই তো টাকা দিছে, অজুখানার টাকা, টয়লেটের টাকা, এরাই আবার ইউজ করবে। এটা একটু খোলা রাখিয়েন, আপনারা নষ্ট করিয়েন না। আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন। তো কমিটি, আমি এগুলো লই তো খুব সোচ্ছা, বাংলাদেশে আমি এটা নিয়ে প্রথম কথা বলেছিলাম। ধন্যবাদ। সবগুলো প্রশ্নের জবাব দিছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ করছে তো, কালেকশনে গেছে না, তো তোমারই তো কইলাম কালেকশনটা করবে আল্লাহ, আমি কইছি না? তা আমি তো বলতেছি রুমাল্লে যাও না, দেখছেন নি আর কভার করবে এইসব সিটিং বেতে তোমাকে শিখাই কি, তখন যাও না, আমি বইছি তো, নামো না। হ্যাঁ ভাই তারা দিবেন, তারা কৃপণতা করিয়েন না। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আপনার দেওয়া প্রভুর নিয়ামতের বর্ণনা আপনি করুন। বর্ণনা কিছু খরচ করবেন, দিবেন, মাল আছে বুঝাইবেন তো কেরাম, এইটাই আল্লাহ বুঝে দিছে। অনেক ধনীরাও কৃপণ, নাউজুবিল্লাহ। তো প্রথম যিনি দান করবেন তিনি বেশি সওয়াব পাবেন। কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার প্রিয় ভাই, কি নাম? ফরহাদ হোসেন চৌধুরী। আল্লাহ আমার ফরহাদ হোসেন চৌধুরী ভাই এই ওহির জ্ঞানটা দান করলো। আল্লাহ আপনি মেহরবানি করে আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে, কাবা শরীফের ইমাম বড় করে চাইছে, কিন্তু ছোটখাটো কিছু দরখাস্ত করিল। আমার ভাইকে আফত বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়ের, রিজিকের দরজা আমার ভাইয়ের জন্য খুলে দেন, আমিন কর। আর কে আর কে আর কে? তাড়াতাড়ি ভাই, কষ্ট মানুষটা আসরের পর ধরে বই দিছে, অনেকটি করবার সময় না। আমি এই জন্য চাইছি একজনে দিয়ে নিলে আজাব হইতে পারছিল। 2 নম্বরে কে আছেন? হ্যাঁ দিছে দিছে। 2 নম্বরে কে আছেন এই সমাজে? ভাই কি নাম? যে আতিক ভাই। আমার আতিক ভাই এই এক কফি নিছে, কন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের মনে কি আশা করছে তুমি জানো, মেহরবানি করে তার আশা পূর্ণ করিও। ভাইয়ের বংশ থেকে 400-500 বছর জিয়ান্দি মঞ্চা, আপনি একজন বড় আলেম দিবেন, তার বংশ থেকে রাষ্ট্রপতি দিয়ে, আমিন কথা বড় করে চাইতেছি। হ্যাঁ, নিজেও গবেষণা করবে, রাখতে পারেন যারা বুঝবেন আর কি। দেন দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কে আর কে? ইও আপনি কি এই জানেন? আচ্ছা আপনারা একটু হেল্প করেন, কোনটা বলি ছুটি আলো কোনটার আবদার করলে হাইও তো নিশ্চয় একটা পৌঁছে তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যায় জন্য। হ্যাঁ বেলে হুজুর অমুকারে করলে হাইবে। হ্যাঁ বুঝলি না কোনায় কোনায় যাবো আরে
আল্লাহর বান্দা একজনও নাই। আপনার কথা বুঝছেন নি? হ্যাঁ, আরো কত মনে করে দেন। সাম 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 ঠিক আছে, দেন না, আরো দুই একজনে দেন না, আলোচনা শুরু করে দিই। আমিও চলে যেতে বহু দূরে। কে আছে? আস্তে আস্তে আগে কামিগেন করো, ওয়াজুনি এনে বাদ যাবে, লাভ নাই। এটি কোনো ফেরেশতারা কিনতো না, তোমরাই কিনতে হইব, তোমরাই গবেষণা করতে হইব। হ্যাঁ, কে আছো? প্রবাসী কারা আছো দেখি, হাত উঠাচ্ছে। কারা আছো? নাই। আচ্ছা, যাইতে চাও কে? ইটালি, আমেরিকা, কোন যাইতে চাও? যাইতাম চাই। বিয়ে করতে চাও কে কে দেই? এটা করলে খালি আত্মলের এনে মনে মনে চায় তো বিয়ে করে ফেললে লাভ কি থাকবে না। তো বিয়ে করতে চাইলে 1.5 এক কপি দে, 2000 টাকা তিনি মরনা কম দিও, তাহলে 2000 টাকার পর কত হাই যাবে তিনি। আমিন ক। আরে বিয়েটা অত রিজিক বেড়া, তুই খরচ না করলে তোর বিয়ে হইতো না। না, আমি বদ্ধহাত দিতাম, হেতে বদ্ধহাত তলে উড়ে গেছে গা। দেশরে ভাই আর দুই একজনে দে, আমি এতে কেউ নাই। দাও না, তাড়াতাড়ি। আর নৌকা লোকের নাম করতে পারেন না, এটা সারি মহিষা বলে ওদের অমুকের কইলে হয়তো মোটামুটি আছে। হ্যাঁ, ওরা হয়তো আরো নির্দেশ দিতে আমি ওয়াজ করতে। চিন্তা করছেন কার নামাজ করেন? ইয়ান যে কত বড় নেকের কাজ, ইয়ান করতে হইতো না। আমি যার কাছে মুরগা বাগা দিছি হাতে আরো মানুষ দিতে পারে না। গরিব ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি দাওয়াত দিয়ে, ছোটরাও শিখবে কিভাবে প্রেজেন্ট করা লাগে। কে রে আস? এই যে আছে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ সুমন। সুমন একটা কি কিনলে দিছ? বিয়ে করতে না কি? আচ্ছা, ধরো না, যার খুতবাটা তুমি ধরো দেন। এনে আল্লাহ, আমার সুমন কে জানি অসুস্থ, আল্লাহ তোমার ওহীর কুল হুয়ালিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই ওহীর বরকতে তাকে সুস্থ করে দাও। আল্লাহ তার বংশে বড় একজন স্কলার দিও, ইসলামিক স্কলার। আল্লাহ আমার ভাইয়ের জন্য রিজিকের দরজা খুলে দাও, আমিন। আচ্ছা, তো রাত তো বেশি হয়ে গেছে, বেশিও করতেছে ঠান্ডা, আমি আর কষ্ট দিলাম না, তোরা পরে নিস, আমি এখন ওয়াজ শুরু করি, কেমন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আওয়াজটা একটু কমান না কোন আয়াতে করতে পারবনি তো সালা দিছে ওয়াজ শেষে এত গানা হইল কি জন্য তুমি এই ঘটনাটা করলে বলছে আমাদের 30টা টেলিভিশন অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ডে দেখাইতেছে আমার দিকে চাই দিছে পাওয়ার কমাও না তুই যে ক্যামেরা বইতে বইতে কস তুই বোঝস ক্যামেরা কারে কয় কয়জন ওয়াজ শুনবে আজকে ফজরের আগে 20 কোটি লোক আমাদের বয়ানটা শুনবে সারা ওয়ার্ল্ডে প্রোগ্রামটা চলে যাবে পুরা নেক এই এলাকাবাসী আয়োজকের হবে কিছু বুঝছি না না বুঝি মেতাস আল জাজিরা বিভিন্ন একটা টেলিভিশন আন 10-20 লাখ টাকা দিবে আনতে পারবি না এদেরকে আমরা বলিও না এরা আসছে আল্লাহ হয়তো রহমত আমাদের বাণীগুলা পৌঁছাবে আমি মাইকটা ঠিক করে দিতেছি তো তুমি দূরের মাইকগুলা কমাও না আমার দিকে চায় রয়েছে চেয়ারে ডেলাম দিই না বইছে আরো চিন্তা করেন আমি তারে মিলে দিছি আমি এদিকে চেয়ারতে ভাওয়ারটা বাড়া দিছি তুই মাইকটা লাগাই আগে নিজে কত কথা কইস কি কি কে কোনটা লাগতেছে কথা কইবার আগে মাইকটা টানিয়ে এলো পাওয়ারটা এটা একটা সোয়াবের কাজ বরকতের কাজ সুন্দর সেটিং হইলে আল্লাহ ব্যবসাটা তো বরকতে আয়োজককে কেমনে কি হেরকো কথা শুনি মাইক চালান যেত না মাইক চালাইতে মেশিনে যতটুকু পাওয়া টাকে যেদূর আর এদূরে না দিব মালিকের পেছে আরো 2 বস্তা লও মেশিনে কোথায় ইলেকট্রিক পাওয়ার যদি 25,000-এ মারে ঠিক মেশিন এটাই মারবে মাইক সেটিংটাই হচ্ছে একটা বিজ্ঞান সেখান থেকে কথাটা রিফ্লেকশন আসে কত তোমরা লইয়া না এই সমস্ত মাইক এগুলা এদিকে তো এরকম খারাপ মাইক আর এদিক দেখি নাই মাইক সেটিংটা হলো জাদুকরি আল্লাহর কাছে এটা জবাব দিবা বিশ্বের মানুষের 2 মিনিট সময় নষ্ট করছে 1000 কোটি মানুষের আবার কত হাজার বছর নষ্ট হয়েছে আমি দুনিয়ার দোকান নিয়ে কথা বলবো কি নিয়ে যদি মনোযোগ দেন 50 মিনিটে কথা বুঝে আসবে শেষ হয়ে যাবে আর রেসপন্স না করলে সময় লিঙ্কে রইবে একটু খেয়াল করবেন কথা ভালো লাগবে আশা করি পড়ি আমিন আমরা এই আটকাফালিয়া আসার আগে কোথায় ছিলাম আলমে আরোহায় রুহের জগতে কোথায় একটু কথা কইও কিন্তু মুকান্দার দিয়ে হলে রিসোর্টে পিক আপ দিও চেয়ারটি আরো বইছে সব অন স্টুডেন্ট এটা হলো এডুকেশন সেন্টার এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন কোথায় ছিলাম রুহের জগতে এখন আছি দুনিয়াতে কোথায় এখানে বেশ কয়েক বছর থাকার পর কেউ শিশু বয়সে মরবে কেউ জওয়ান বয়সে 50, 60, 100 এরপরে কোথায় যাবে কবরে কোথায় কবরে 40,000 বছর যে কিয়ামতের একদিন আগেও মরবে তারও আল্লাহ ওই সময়টাই সিস্টেম করে দিবে এরপরে আমরা হাসর মাঠে 50,000 বছর থাকবো কয় হাজার বছর তারপরে ফুলসিরাত পার হবো 30,000 বছর এরপরে জায়গা 2টা কয়টা হয় জান্নাত নয় জাহান্নাম আজকে এই দেখা হয়তো শেষ দেখা আর নাও দেখা হতে পারে যদি আপনি জান্নাতে যান আমি জাহান্নামে যাই আর দেখা হবে না অথবা আমি জান্নাতে গেছি আপনি জান্নাতে গেলেন না দেখা হবে না আর যদি ভাগ্য ভালো হয় যদি উভয় আমরা জান্নাতি হই মিলন মেলা চলবে অনাদি অনন্তকালের জন্য সুবহানাল্লাহ আদম সফিউল্লাহকে আল্লাহ জেলখানা হিসেবে শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠাইছে এটা আমাদের তাগাদ জাগানো কিসের জাগানো
এখানে আমার আব্বারে কি জন্য পাঠাছে? শাস্তি। তুমি লঙ্ঘন করলা কেন নির্দেশ? দুনিয়াতে থাও, এনে বন্দি করে পাঠাচ্ছে। ইমাম গাজালির ইহইয়া উলুমউদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়ার ফিলোসফি থেকে আপনাকে থ্রো করতেছি আলোচনাটা। তবে আমি সহজ করে দিব, যদিও এটা দর্শন শাস্ত্র, আপনাকে খুব সহজ করে আমি থ্রো করে দেব। সে শক্তি আল্লাহ আমাকে দিছেন, যোগ্যতা। আমিন কর। ইজিলি খাওয়াই দিব আমি ইনশাল্লাহ। শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকলে আমার কথা এই উন্নত এই লেকচার বুঝে যাবেন, কারণ আমি একদম সহজ ভাষা আপনাদের ভাষা দিয়ে কথা বলি। আমিন। এই দেশের বক্তা নোয়াখালীর কথা কইতে পারে না। আমার তারিক মনোয়ার আর বাড়ি নোয়াখালী, আয়ু তোরে ইচ্ছা করতে পারি না আফসারি। এখন আমি তো ভালোবাসি মাটি মানুষকে, আমার কাছে এটা ইজি মনে হয়। তো প্রিয় বন্ধুরা, এই দুনিয়া নবীজি বলছেন এটা জেলখানা হিসাবে আমরা এসেছি। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। আপনি নোয়াখালী জেলে যাইলে আপনার বাড়িতে বউ আছে, ইলিশ মাছ আছে, কত খানা আছে, কিন্তু হেডি কি যেন খাইতে পারেননি। 10 লাখ টাকা কাবিন করি আনছেন ফিঙ্কিরে, এতে লোকের নির্জনের দেখা করুন যায়নি? হ্যাঁ, যায় না। আগে কি সপ্তাহ 10 দিন 20 দিনে 1 মাসে দেয়া করে, কত সিস্টেমে দেয়া করুন লাগে। তো এই মোমেনের জন্য অনেক কিছু হালাল, তারপরে এটা জেলের মতো আটকে রেখেছি। অনাদি অনন্তকালের নেয়ামত আমরা পাবো জান্নাতে। সুবহানাল্লাহ। এন মেসি, নেইমার, জো বাইডেন বেগ গুনে ভাই দেশা কিছু 7 আপ মেলা মারসা, আমরা এমনি স্টাইল করি বলবো ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তোমাদের মতো কাফেরদের জন্য এই নিয়ামত গুলো হারাম করে রেখেছে। কেউ যেন বেশি খাইব, হিয়ানো নাই। আর যেন আমরা কিছু না কিছু খাইতেছি, আবার হিয়ানের তো জমাই আছে। সুবহানাল্লাহ। তো এখন আয়াতে কারিমাটা বলার আগে আমি হাদিসটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া জি ইনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ আসবে, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামা, পাহাড়ের মতো আমল তাদের, ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবেন, আল্লাহ যাও তোমরা জাহান্নামে। হাদিসটা এতটুকু গেছে, আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বিমা যা, ইয়া রাসূলুল্লাহ হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, নবীও তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, এরপরেও কেন তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে? এতগুলো নেক থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাউ আলাইহি, ওই লোকগুলোর একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বাস্থ্য, দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তার কাছে পরিবেশন করা হইলে ঝাঁপাইয়া পড়ত। কি করত? এই অন্যায়। আর কোনো অন্যায় নাই। হালাল হারাম বাইসত না, মালটা হইলে সারে। হ্যাঁ, মাল হইলে সারে। আমার সরজুবলির হাজি কুদ্দুস হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে আটকোয়ালিয়া বাজারে কলার আড়ত আছে, বাম হাতে বালতির মেঝে সুবাই এনে কলার দিকে মারে, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহ ইল্লাল্লাহ। ঠিক কিনা? কি মারে? বিষ মারে। কি মারে? কলা তাড়াতাড়ি বেশ ফেললে 7,000 টাকা রুজি করতে পারে, বেচা কিনা ভালো হয়। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমাদের এই এলাকা নাই রে। সে জানলো না এই সামান্য স্বার্থের কারণে যে তার ইমান বরবাদ, আমল বরবাদ, কত মানুষের হার্ট শেষ করে দিছে, হার্ট শেষ করে দিছে, কিডনি ড্যামেজ করে দিছে। এই কলা খাইয়া যারা স্ত্রী সহবাস করবে, রক্ত হবে, বীর্য হবে, সন্তানটাও প্রতিবন্ধী হবে। কত বড় ক্ষতি করলো সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি নেটে চাইবেন আলামাতু আলাদিস জিনা, হারামজাদার আলামত কি? এরা জনসভাতে, একটা মজলিসে উচ্ছৃঙ্খলতা করবে। বলেন
মাইকটার আর কোনো দোষ আছে? মাইকটা আমি সেট আপ দিছি না, ওনারে নির্যাতন করতেছে বাইরে থেকে, এই জন্য এরা ঠিক থাকতে পারে না। আপনার নেটা চাইয়ের জারদ সন্তানের আলামত কি? এই যে স্কলাররা যখন একটা দরবার কারবারে বসবে, ফাত করে কিছু লোকে বড় কথা কইবে, হাতে এটার ফিলিংস নেই, মনে করে এটা কইতে এলে হাতের খুব ভালো কয় দরবারে, ঠিক কিনা? এভাবে 5-6টা আলামত আছে জারদ সন্তানের। কঠিন কথা বলছি, মানুষগুলো শীতে বসে রয়েছে 2-4টা কথা শোনার জন্য। আর আমার টার্গেট হলো অল্প সময় যাতে প্রোগ্রামটা জমায় দিয়ে আমি চলে যেতে পারি। আমি টাঙ্গাইল যাব, 2 দিন 2 রাতের অনবরত অগুমা আমাদের ড্রাইভার, একটু বেশ কমিলে আর আমাদের লাশটাও পাওয়া যাবে না, রিপিট হয়ে যাবে ট্রাকের লাগে। লক্ষ লক্ষ ট্রাকের সাথে ফাইট করে গাড়িটা যাইতে হবে। এরপরেও আল্লাহর 2জন বান্দা আমাদের ডিস্টার্ব করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তুই এদিকে চাইবি না, তোরা আমি সিগন্যাল তুই চুপ করে বই থাক, আমি সব সেট আপ দিয়ে দিছি, এখানে শোনা জানি আর লাগবে না ওয়াজ, ডেঙ্গা হাঙ্গা সিবা হাফ সাবার দরকার নাই ওয়াজে। এটাই আমাদের মাজলিস ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো এই অন্যায়ের কারণে সওয়াব আছে, হজ প্রত্যেক বছর উমরা করে। আমি হাট কইলের বড় ব্যবসায়ী, বাজার কমিটি সেক্রেটারি, ঠিক কিনা? যাই গো বাবা, মাগো কোন সেক্রেটারি আসেনি, এটা কথার কথা বুঝে ফেললে কই, আবার রাগ হইও না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। আল্লাহ জাল্লাহ শাহানু কইতে আছে, বান্দা তুই যে দুনিয়াল্লাহ এত পাগলস। দুনিয়ার উদাহরণ পানির মতো। কিসের মতো? পানির মতো। পানির মতো কেন উদাহরণটা দিছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ওই যে আয়াতটা পড়ছি সূরা আল কাহাফের 45 নম্বর আয়াতে, 15টা বিজ্ঞানিকের 15টা কথা নিয়ে আসছেন পানির সাথে কেন দুনিয়ার তুলনা। সুবহানাল্লাহ। এই 15টা কথা শুনলে আপনার ভালো লাগবে, বুঝে আসবে। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে, সুবহানাল্লাহ। কোথায়? দুনিয়াতেই দেখা হয়েছে। মেরাজে তো সব ঘটনা ঘটায় দিছে আল্লাহ। যখন মেজর মান্নান নগরে 4 লাইন এরকম সোনাপুরের দিকে গেল, এক বুড়ি, মানে বুড়ি বলা যায় না, এত সুন্দরের এক মহিলা, ফাবাইনা মানা আসিরুনি জানাবি আমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা। এতটুকু পর্যন্ত স্বর্ণ, এত সুন্দর। নবীজিরে কইয়া মুহাম্মদ কাইফানা, মুহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব মুহাম্মদ। নবীজি কয় লাম আনজুর ইলাইহা ওয়া লাম আকুম আলাইহা, আমি সেটির দিকে তাকাইলামও না, দাঁড়াইলামও না। আমি সোনাপুর পার হয়ে মসজিদ কোট মসজিদের দিকে যাইয়া জিব্রাইলের বললাম, ভাই জিব্রাইল, মা হাজিহি, এটা কি দেখলাম? জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ আপনাকে এই যুবতীর বেশে দুনিয়াকে আল্লাহ আপনাকে দেখালো। লাউ নাজারতা ইলাইহা ওয়া লাউ আকামতা আলাইহা লা তারাতুমাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি ওই মহিলার দিকে তাকাতেন, তার কথা শুনতেন, আপনার আটকফালিয়া সুবর্ণ চর্যগুলির মানুষগুলো, আপনার উম্মতগুলো, পুরুষ মহিলারা আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা প্রাধান্য দিত। আপনি না দাঁড়িয়ে আল্লাহ রসুল আপনি ভালো করেছে। দেখছেন? এই হাদিসের কাছাকাছি আরেকটা হাদিস আছে, সেই এত সুন্দর ঢকের মহিলা, নবী কয় এত সুন্দর মহিলা আমি দেখি না। মেহরাজ হোসেনিতে হেতির হাতে চাইনিজ কুড়াইল একটা। কি কুড়াইল? কাকু কথা কইয়েন, কি কুড়াইল? চাইনিজ কুড়াইল। না কোনো ফিটি করবেন? দেখি একটু ফিটি করেন সে, রেডি? 30 সেকেন্ড নষ্ট করেন, রেডি অ্যাকশন। হাত খোলো কাকু, সাদুরি তো হাত খোলো। এমনে প্রতিবন্ধী লাইনে এমনি মারিও না, এমনে এমনে আমি যেমন বলি 1 2 3 ওপি মারছতে গাড়ির মধ্যে মার, গাড়িতে মার। আমার কলজে হাডিজার কথা কইতে তুই রানের ভিতরে হাত দিয়ে তুই এমনি বলিস ফেত্তি নিগো টাকা। রেডি? হয় না তো পিকআপ জোর দে। রেডি? কাকু রেডি কইয়েন। রেডি? মহিলার হাতে কি? চাইনিজ গুড়াইল। মাশাআল্লাহ। কি? আরেক হাতে একটা খণ্ডিত রক্তরঞ্জিত একটা মস্তক, সদ্য কর্তিত, একটু আগে মনে যেন কাটছে, ফিনকি দিয়ে রক্তটা ঝরতেছে।
বুড়ি এই মহিলাটার ডাইনে বামে পিছনে অনেকগুলো সবুজা সাগরিকা আকাশা টটুল্লা জোনটা খুব সুন্দর। বুড়ি এই মহিলা খিড়ির আসে এ ছিন্ন মস্তকা চাইনিজ করে হল আনিগুলো বুড়ির বেড়ির লগে ঢেঁস দেয়, মাজার লগে মাজা ভাড়ি দেয়। নবীজি বেশ কিছু দূর পথ ফার হয়ে বেলেরে কইল, ভাই তুই আমার ইডি দিয়ে তুই আইনচত দেয়া যায় মেয়ের আছে, এটা কিতা দিয়ে আইসত ভাই? হে আল্লাহ রসুল, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইল। ও বুঝলাম এটা হাতে যে ঢেকার এটি নতুন নতুন জামাই বিয়া করে বাসর ঘর করে কিছুদিন থাই এগারে বাইশটা দেয় না, ফাত করে কল্লাটা কাটিয়ে লাই যে একাত যে কল্লা দেখছেন চিরের রক্ত যা তো হেতে সারি কিনা দিতে হোলান এগুন কে কয়া রাসূলুল্লাহ এগুন আটকাইলার হোলান কয়েরা এভাবে তার সাথে এত খুশি কেন? ওই সিনারি দেখার পরও তারা মহিলাটারে বিয়া করিবার পাগল হয়, পাগল ফারা তাকে চোখের সামনে তাকে আব্বারে মারি গেলেছে বেড়ি বিয়া করি বেশি দিন টিকতে দেন। এই দুনিয়ারে বিয়া করতে যায় আমাদের বাপ দাদা, তারপরে নানা নানি সবে কবরে দুনিয়া তা করে বিয়া করতে যায়, দুনিয়া কল্লাকাড়ি তা করে কবরে ঢুকে এলেছে। এই দুনিয়ারে বিয়া করতে যাইও না, যতই চেষ্টা করিবা এই দুনিয়া তোমার চেক দিয়া দিব। তাইলে একটা মিছিল চলক, এরপরও আজ হবে। রেডি? আমি বলবো খবর আসেনি, আপনারা কইবেন আছে। কমু কমছে খবর, আপনারা কইবেন বুড়ির জমাই। কেমন? এ ভাই খবর আসেনি? ও কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? হচ্ছে না তো, জোরসে বলেন। আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা সবাই কার জামাই? বুড়ির জামাই। আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহফের আয়াত নাম্বার 45, আয়াত নাম্বার 48, আয়াত নাম্বার 48। সেখানে আল্লাহ জাল্লা শাআনু বলতেছেন, ও নবী আপনি আট কফালিয়া কি হাট না কয় সুন্দর একটা হারেস চৌধুরীর হাট, হ্যাঁ হারেস চৌধুরীর হাট চর যুবলি এলাকাবাসীদেরকে আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে। দুনিয়ার উদাহরণ পানির মতো, যেভাবে আমি আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে তারপরে পানিয়ে ফুল ফসল শস্য মূলা কাঁচামরিচ লাল শাক সব দুনিয়াকে ফুল ফসলে ভরপুর করাইয়া দেয়। এরপরে শস্যের যে তারপরে এই বর্জ্যগুলো শস্যের যে গাছগুলো শস্য আমরা সংগ্রহ করলে সোবড়াগুলো এলোমেলো পড়ে থাকে, হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ। এরপরে তাজরুহুর রিয়াহ, এই শস্যের এই সোবড়াগুলো বাতাসে উড়ায়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা। আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। কথা কি বুঝছেন? বুঝুন না, মিছা কথা কইেন না, মজার কথা। আসমান থেকে এই যে চৈত্র মাসের দুধু মাঠ না, একটু পানি দিয়ে রোয়া রইলে আমাগো হেদায়তুল্লাহ রোয়া রইছে, বয়ে 5 কেজি দাম দিছে, দান এগুন নুপুর ফরা পায়, বই এগুলা শুকাইছে দিছে, দানে পায় চুমা খাইছে। ভাবি আপনার ঠেকানা তো সুন্দর। তারপরে জসিমে জ্বালা হালাইছে, কুয়ার মাইতে চুবাইছে, 2-3 দিন রাখছে দানি গুনে ফাটা চাবা দিয়ে রেখছে, গেট গেড়াই দিয়ে জ্বালা বার ফ্যাঁকের ভিত্তি হালাই দিছে। দানে কত কান্দা কাঁদছে, আঁশে খাই ডলিয়ে লেছে, বন্যার পানি চাপ দিয়ে দিচ্ছে, তারপরও জ্বালাইটা বাড়ি হেতে নদীর কুলে রোয়া রয়েছে। কি রয়েছে? 3-4 মাস পরে এই মোড়া মোড়া ধানের গোসা হাতে সাইতে গেলে ধানের সবুজ কার্পেটে দোল খায়। ও ভাইয়া এলেন বুঝি, ভাবি একটু সালাম কইয়েন। সেতে 5 কেজি দিয়েছে, আমরা 50 কেজি অমুক। এতে দাম দাইবার 3 মাস 3 দিন হরে, 3 দিন আগে গেছে খেতে সোনালি ধান, এক এক ধানের ছড়া ফাঁকি এভাবে রয়েছে। তারা গো ভাইয়া এলেন বুঝি, জসিম ভাই ভাবির সালাম কইয়েন, আমরা আসতেছি আবার ভাবির গোলায়। ভাবি যখন দানটা লইব উঠানে যখন গাঁটবো দানগুলা, আমরা ভাবির সে সোনালি পায়ে নুপুর পরা পায়ে চুমু খাবো।
কল্পনার কথা। মাঠের দিকে তাকাইছে দোল খায় সোনালি ধানে। ধান এখন যখন 2-3 দিন হরে দাইয়ে লাই, মাঠ কি খালি। আর এতে জসিমের বহু দানি লইতেছে তো অথচ কিছুদিন আগেও ধান সোনালি ধান ধরে রাখছে। এরপরে বাতাসে তাজরুহুর রিয়া, খ্যারিটা কি করে ওড়ে, কিছু কিছু খ্যার সোনাপুরের দিকে লই যাই ট্র্যাক্টরও করি। এ ধানের কত বাম্পার ছিল। 5 আগস্ট বুঝে পারলে কই, 5 আগস্ট 8টা বাজত ক্ষমতা, 20 কোটি মানুষ সেলুট দেয়। ঠিক কিনা? একটা 30 মিনিটে আর হাসির কথা না, তো এটা বুঝে ফেললে তোরা বলতেছি। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে নিয়ে গেছে। তাম পৃথিবীতে যার একক সুনাম সুখ্যাতি কিচ্ছু নেই। আল্লাহ কো বান্দা দুনিয়ার জীবনটা তোর এমন কিছুই নেই। আমি আবার তাজরুহুর রিয়া, আমি আবার বাতাসে উড়িয়ে দিই সব কিছু আমার কাছে। বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জীবন কিছুই নাই। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবন কি? গণভবনে ঢুকছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নাজরানের এক বুড়িয়া, বয়স হলো 200। বয়স কত? তো সংসদে জনে ঢুকছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যেটা আমরা তো খুব ভালো লাগে, আমরা তো আটকবাইল্লার সবচেয়ে একেবারে বুড়া মানুষ। হ্যাঁ, তো দুনিয়াকে কেমন পাইছেন? আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে আছিলাম, কিছুদিন সুখী হচ্ছি, এটাই দুনিয়া। আজকে যারা বুড়া, একসময় একটু মাহফিলায় ঘুরতেন, বাদাম খাইবার লাই, পেঁয়াজু খাইবার লাই, কিন্তু এই সময় পয়সা আসিল না, ঠিক কিনা? আর 2-3টা ফলা বিদেশ, আল্লাহ দিলে সুখে আছে, ইঞ্জিনে টানানো। যেটা খাইছেন আর বলে কি ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, মুতাইয়ে না। এটাই দুনিয়া। আফসারি যেদিন দুনিয়াতে আসছে, পুরা গ্রাম খুশি, মগর গরম ওলা হয়েছে। কি হয়েছে? 5 পাস করছে। ওমা মা 5 পাস করছে বলে কামেল পাস করছি। আর ওমা মা দেখছেন মগর ওলা তো টাইটেল পাস করছে। অন মহিলারা ব্যাগে বই ও আজনে একশিন মকর আমরা আফসারি ওয়াজ টেলিভিশনও দেওয়া যায়। আর ভাই কি নাম? ইসমাইল ভাই কি নাম আপনার? ফরাদ ভাই। এবার সানফ্লাওয়ারও করে 21 হিমাচল করে লাল সবুজ করে লাকসাম শরীফ যাইব। কি আফসারি সাহেবের আগে বছরে দেখতাম, আয় তো এবারও তো 500টা মাহফিল করছে। এমিয়ারে আজ 27টা বছর দেই না, এলাকা যায় না। এমিয়ার বাড়ি বেলি এনতে শান্তার লগে তো লাকসামের এটা করবো। হ্যাঁ, ও তো এমিয়ার দেই না। আমি আজকে 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ হসি অড়ের। 3-4 বছর পর আবার ইসমাইল ভাই আর ফরাদ ভাই কি আফসারি সাহেব, আরে কি রঙের মানুষ ছিল, হাসি খুশি মানুষটা। কইও ও মা আমি মরে গেছে না, 3-4 বছর পরে আগে তো মরে গেছে। হাসো কেন? এক একটা কথা হাসির কথা না তো, এটা ফিলোসফি। 3-4 বছর পর আর ইসমাইল ভাই দিকে স্যার 3-4 বছর পর যখন আবার কোনো কারণে লাকসাম যাবেন, আফসারি বাড়িতে দেই না। ও মা আমি মরে গেছে তো। এটাই দুনিয়া, তোর খবর কেউ লইত না। সময় থাকতে রবের আদালতে ধরা দে অ্যারেস্ট হইবার আগে ধরা দে। এই পৃথিবীর ক্ষমতা, তাম পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষের আল্লাহ দান করছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। তার কথা কোরআনে আসেনি? সূরা কাহাফে জুলকারনাইন। ওনার হলো একটা কারামত আছে। কি মজা কইতে রে, তোকে গুগল কিছু দেখে না, এআই, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব তথ্য দেয়। কিন্তু বাদশাহ জুলকারনাইনের যে ইয়াজুজ মাহুজুদের দেওয়ালে তা করে আটকাইছে, এটা গুগলে দেখাইতে পারেনি। তোর গুগল হুজুরের বাম্পার ছুঁড়ে আলাইছে। আল্লাহ তো তোর বিজ্ঞান জানে এত কিছু আর দেখাস না, এখনো তোর দেওয়ালটা আছে। তাহলে তোর গুগল আব্বারে দেখাই পারলাই কি খেলা আল্লাহ দুনিয়াতে খেলাই দেখছে। সবকিছু কিন্তু নেটের আওতাভুক্ত হতে পারে নাই, পারবেও না। আল্লাহু আকবার। তুই তো মোবাইল ইয়ানে কোন নেই বিশ্বাস করছ, এটাই মনে তো সবকিছু।
সব যুবকেরা মোবাইল বিয়া করে তুই রেখছে, কোরআনের কিনার দিও নাই, এত ঘুমোতে উড়ি আগে কালা ভাড়া ঢালে, ঠিক কিনা? অত্যাসন্ন গ্রেপ্তারে যাবি, 4 কোটি লোক বিদায়, ফেয়ারওয়েল চলিয়েছে। লেখি রাখ আমার কথা, আমার বুঝুর করে তো তোরা মফিস গছ ওইগুলো আঙ্গো খাই খাই আ কথা কু কথা ব্যাগ কয়। 4 কোটি মানুষ চলে যাবে বাংলার জমিন থেকে, 21 লাখ বাড়িঘর শেষ। কালকেও লন্ডনে ভূমিকম্প হয়েছে, 2 ঘন্টা পর চীন দেশে হয়েছে। আঙ্গো দেশে তো তোরা জানোসে, ঠিক নেই? এর 6 দিন আগে একসাথে পৃথিবীতে 1394 বার ভূমিকম্প হয়েছে 24 ঘন্টা। কতবার? অজ্ঞা লোকে গিয়ে আল্লাহর জিজ্ঞার নেই। আল্লাহ কিন্তু ঠিক আল্লাহর মতো খেলাই যা, আল্লাহকেও তো তোরা কইল ঢাকাতে বাদ চলি, তুই রইস কা? এই ঢাকার বাড়িঘর কবরস্থান হয়ে যাবে। আমার দিলে টানে আর কি, এটা আমার কথা। 4 কোটি মানুষের বিদায় ধ্বনি বেজে গেছে। দুনিয়াল্লাহ যেভাবে মানে দৌড়াচ্ছে, একটা লোকের মাথার ভিত থেকে ওয়াজ আমরা নেই, বলা গলে কয়। আমি তো বুঝছি জয়েন্টরা কিনলে আইস, প্রশ্ন করবি বিয়ে করে না তোর আব্বা, তুই মগর লগে প্রেম করো, সেটা জবাব কিতা, আর 2-3টা গান শুনবি। আমি তো জানি তোরা যে তাহলে সিটার, আমি তো সিটারেস্ট। আরে পাম দে যে মানে চালাও, গান চালাও। এই জামানার কতটুকু সিটিং হইলে তো করে ওয়াজ করতে পারে অবস্থা। তুই যদি সিটিং 100% হস, আমি 101%। আমিন ক। এই জামানায় টেকনিক না করলে তো তোর ওয়াজ বেচতে পারতেন না, তোর ওয়াজ খাওয়াইতে পারতেন না। রেডি তো? এই বাদশাহ জুলকার নাইন আরো মজার কথা আছে, বলার সুযোগ নেই। তবু বাংলাদেশ তো এলো বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে বিমানে 16 মিনিট, জেট ফ্লাইটে গেলে 5-6 মিনিট। আর রাশিয়া তো সূর্য 18 ঘন্টা ডোবে। মাগো দেশিয়া নেলা গদি টদি যা, তোরা গদিও থাকতো না, তোর গাদিও থাকতো না। আরো 2জনে হুমে দিছে, হবে একদল আছে কইয়েন না। অপারেশন থিয়েটারে আই স্ক্রিনিং করি রোগ, আই পাইছি যে ক্যান্সার দি রোগীর লোকেরা হয় আল্লাহ দয় সিজার দি করি না, দি করেন বলা আবার হইবনি যদি এডি জীবনে আর কর এডি করি করি যার নামে চৌরাস্তা গেছে হিগুন। আর সুদিনও কথা কইতে পারি না, জাঙ্গির বাড়িচ্ছা বাগলা খুলি এলে বতো গোর আল্লাহ কথা কি না বাড়িচ্ছা। আমরা কি কি বলি এগুলা শোন, আমল দরকারও করিচ্ছা তোর দিলের মধ্যে শুনায় আমরা আল্লাহ তুমি বাঁচতেইব তো। আল্লাহ পর্যন্ত নবীরে দমকায়, নবী চাইয়ের ডরে ওয়াজ বেশ কম করিয়েন না, সুম্মাল্লা কাতায় না মিনহুল ওয়াতির গেঁডির রক গাড়িয়ে এলাম রহমতুল্লাহ আলমিনের দমকায় কে? আল্লাহ। আল্লাহ মহব্বতে কে? সুম্মাল্লা আকাশ না হবিল ইয়ামিন, আমি কিন্তু ডাইনাতে ধরি কোনটা আছে বিলাম, আমি যেমনে বলছি নবী ঠিক এইভাবে ওয়াজটা করেন। আল্লাহু আকবার। 16 বছর আমরা ওয়াজ করতে পারছি, এটা আওয়াজ দিছি বেটা। ওয়াজ যে ফিকাপে দিছে আল্লাহ, হে ফিকাপে করার নাম হলো ওয়াজ, অন্য ফিকাপ বেশ কম করেন হলো আওয়াজ। তো বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, তো আর আয় যদি হাইতাম কি করতাম, ঠাডার ক্ষমতা হাইলে তোর ঠাডা বেচা কিনা করতি, তুই মাল দেন ঠাডা মারি দিম তোরে ঠাডা মারি বসকা আলাই। রাত দিনের ক্ষমতা দিলে যারা আল্লাহ রাতের ক্ষমতা দিত কত দিন আইতো না, মাল দে কত কত ক্ষমতা আল্লাহ রাখি দিছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। রে তুই আল্লাহর লগে কেন এত হেডম দিয়াস? আসতে নবার যদি টয়লেটে ডাহারিয়ে হয় তুই তো কাটতে যাচ্ছে লাইন খাইতে খাইতে, আহা বেড়ে কনা ঠাস করে সের মারি দে গার। আফসারি কি বেটকাই ওয়াজ করে, আমি গাড়িতে না আমি বেহুশের মতো আসছিলাম, আমার পুরা 1 ঘন্টা ডলছি। আর এরপরে শৈল্য মুসাইছে আফসারি ওয়াজ করবি নি কোনো আইসা কি হেডম আমরা দেয় আয় হায়। তো বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের 1 লোক ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতি রে হারাইছে, ধরেন ওয়াকুরুজ্জামানের যাও আছে তুমি, এরা ট্যাক্স দেয় না কেন? উনি আসি দেখলে যে হে আটকোয়ালিয়া বাজারে বেচা কিনে হলো ট্রানজাকশন বিনিময় সিস্টেম, কারো মূলা আছে মূলা দিয়াতে গাছ লয়, কেউ গাছ দিয়ে মধু লয়, মধু দিয়ে কেউ মাছ লয়, আর প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো প্রধান সেনাপতি বললো যেটা আপনারা ওদের ট্যাক্স দেন না, তোমরা ফাটাইছে গে বেটা,
বাদশাহ জুলকারনাইন যিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হেতেরা আইবেল লেখো সাহাতুনু কাপ গরম বুড়িয়া দেখছেন নি তারে আইবেল লেখো এক্সেল লাইসেন আমাদের সাথে বেটা টেঁয়াই নাই আমরা বিনিময় সিস্টেম আচ্ছা বুঝলাম যেটা আপনাকে বাইরের সামনে কবর খা কমরাট কপালিয়া বাজারে গেলে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি বাজারে যাই ব্যবসা বাণিজ্য করি আবার ঘরে ঢুকবার আগে 2 রাকাত নামাজ পড়ি এটা কেন করি বাড়ির সামনে কেন কবর যাতে আমরা আখেরাতের কথা মনে রাখতে পারি এই রিপোর্ট নিয়ে তিনি চলে গেলেন বাদশাহ জুলকারনাইনের বললেন জাহাপনায় এই অবস্থায় সেখানে টাকায় নাই ট্রানজাকশনের সিস্টেম বাদশাহ জুলকারনাইন ভিজিটে গেলেন দেখেছে ঘটনা সত্য সংক্ষেপে বলছি ইহইয়া উলুমউদ্দিনের ঘটনা বাদশাহ জুলকারনাইন যারা আপনাকে দেশের মতো সুন্দর দেশ তো আর পাইলাম না আপনি চলে আসেন আমার নোয়াখালীতে আমি পৃথিবীর অর্ধেক আপনাকে দিব তোমাদের মতো দুনিয়াদারদের আমার এসব দরকার নাই কথা হলে আসেন আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাইবো তোমার এ সমস্ত প্রধানমন্ত্রী এমপি কি আর খানার দরকার নাই আমরা যেমনি আছি এমনি ভালো আমরা চাচ্ছি আখেরাত কামাই করে মহান প্রভুর কাছে চলে যাওয়া বুড়িগা কথা রাখলো না বাদশাহ জুলকারনাইন কইল আচ্ছা যারা আর কত ওয়াজ করি দেন না কোয়াজিন বাগের কাছে নসিহত কত করেন তো বইয়েন বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর প্রেসিডেন্টের বসাইলেন বুড়িগা লাড়ি বাদ দি ঘরের পিছে এমনি যাই লাড়ি বাদ দি এত বড় মানুষের মাথারে এইভাবে কঙ্কাল একটা আনছে খুলি খুলি আফসারির মাথাটা যদি খুলি এলায় চৌকিটির হেরা এত বড় গাল সোয়াল দাঁত তো পড়ে যাবো না ওই হেলমেটের লাই ঠিক কিনা এটা এদিক দিয়ে রাখছে রাখি বাদশাহ জুলকারনাইনের বুড়িয়া করতে আছে কাইলের দ্বারা তো বাদশাহ জাহাপনা এটা কিতা ওইটা মানুষের মাথার খুলি তাত মানুষ কন মেয়া এটা আপনার আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি আপনার মানুষ কন এগা মানুষ না হয় এগা রাজা রাজা তাইলে যেটা বাদ যায় কনা যাইয়েন না বইয়েন আরো কত আসবে আবার বুড়িয়া লাড়ি বাদ দিয়ে যায় ঘরের পেছন দিক থেকে আবার একটা খুলি আনছে আনেরা ফাঁসে রাখছে বাদশাহ জুলকারনাইনের কইটা চিনছেন নিজ্ঞাকে ওইটাও তো খুলি খুলি কইেন না একে হইল এই রাজার আগের আগের রাজা 75 সালে জিজ্ঞা মারা গেছে ওড়াড়া এগার মাথার খুলি ওইটা কার মাথা গায়ে হাত দিয়েন না যারা ওইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা আপনার মাথায় না হয় 2 রাজার মাথার খুলির মতো হইব তারাও দুনিয়ার চিন্তা তাদের মাথায় ছিল আপনার এই মাথাতে দুনিয়া ঢুকেছেন অল্প করি করি দুনিয়া ডিলেট করি আখেরা ডাউনলোড দেন আপনার মাথায় রয়ে 2 রাজার মাথার খুলির মতো হবে ওয়াজ বুঝলাম না এতটুকুই যথেষ্ট একটা মানুষের মাথার ভিতরে আখেরাত ঢোকে না এটা দেখুন না আমারই আল্লাহ কি করবো 7 লাখ লোক সুবর্ণ স্বরে 7 জন লোক দেখান আজকে কোরআন তেলাওয়াত করছে 1 মিনিটের লাইন 7 জন লোক দেখান আই ক্যান চ্যালেঞ্জ ইউ পৃথিবী থাকে কিভাবে অথচ মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু এই দেখেন আমি আপনাদের প্রমাণ দিই আপনারা তো আমারও কইবেন আফসারি ভাই নষ্ট হয়ে গেছে মিনাল জিন্নাতে এরপরে কি আছে আলেমেরা কইছে এই যে দোয়া আছে এই লাইনের হরে কি আছে মারহাবা আই লাভ ইউ এই তো আমার ভালো আলেম জায়গা মতে আমার বাইরে নিয়ে আসছে আস্তে কথা কবে আদব 4 বার ডিস্টার্ব করছ এই যে বেয়াদব বলে ফেলছি না আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে ঠিক এটাই হয়ে যাবে তুই বোঝানোর জন্য আমরা অনেক কিছু করবো এখন কোনো চুপচাপ কথা নাই আল্লাহুম্মা আনিস এটা দোয়াটা কি আল্লাহ আপনি কবরে এই মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়েন সুবহানাল্লাহ তুই যেদিন মারা যাবি চেয়ারম্যান মেম্বার ভাই একাই তোরে কবর দিব আফসারিও আইবে এত টেঁ আল্লাহ আইলে তো 10,000 হাই যাইব কবরও দিত না তোরে এতে ব্যস্ত এতে বহুত ব্যস্ত তোর ছেলে মেয়ে কেউ তোর কবরে নাই তোরে মাটি টাটি দিয়ে চলিয়ে আইব তা তানে মালা কানে ফাইজলা সানিহি 2 জন ফেরেশতা আইয়ে তোরে আবার রূহ ফেরত দিব আফসারি রে ওড়ো ওয়াজ করছিল হ্যাঁ রূহ ফেরত দি
এবার ফেরেস্তা বেশ কতটি ক্যাডার গড ফাদার চলি আইব চাইনিজ কুড়াল হকি স্টিক রামদা এক একটা তোর কবরে দাঁড়াইতে আছে গরু চুরে জব করবার আগে দিচ্ছে দাঁড়ায় এনে দাঁড়ায় অস্ত্রের মধ্যে বাড়িতে AK-47 বললো এনে স্প্রিং এর মধ্যে মোবিল মাখে মুদ্রার তো চোখ মিষ্টি মিষ্টি কিরে আল্লাহ 10 বছর প্যারালাইসিস কত কষ্ট রু গেল নাইলে আমি কিতে দেই এর কবর মাগো কাঁপে তো ডরা তুই মনে করছিস এটা তোর গল্পের মতো কথা কই হাদিসের কথা তো ডরে কাঁপে মায়ের এমনি শুরু হর এ ফাঁকে ফাঁত করি গডফাদারের গডফাদারের উপর গডফাদার আছে না সব গডফাদারের নিয়ন্ত্রণ করে কে আল্লাহ। চিন্তা কর সেনাবাহিনী এত লক্ষ পুলিশ এত লক্ষ ক্যাডার মেডার ওকে হাত পর্যন্ত তো জানো ফেসবুকে একটা লাভ রিয়েকশন পর্যন্ত তো জানা কেউ রিয়েকশন দিলে পর্যন্ত এতের ধরি আমাদের লাকসাম কত মানুষ কত ছাত্র করে ফিরেছে আল্লাহ কো আচ্ছা গডফাদার কে রিসুমে আলাম এমন সিস্টেম করছে পুরন এনডিআর পর্যন্ত সাইজ করে দিছে এক ফোলা ক্ষমতা তাসি এক লাইন বক্তৃতা দিছে আমাদের আছে সাগর সেভেন সিস্টার আছে লকল্যান্ড পাহাড় কেউ পাহাড় দিবে কেউ সাগর দিবে বিশ্বের দরবার বাণিজ্যের দরজা খুলে যাবে এক লাইন বক্তৃতা দিল্লির মসনদ মানে দুটি গুলি গেছে ঠিকই অন তারা শান্তিতে নেই অন দিতে আছে কেউ আলু হেরা কব মাইয়ে শেষ তো এ ডরে কেমন আইবে এ ডরে ইন্ডিয়ার চীনে দখল করবে অরুণাচল লই যাবে আঙ্গরে কষ্ট দিছে আমরা তো এতদিন বুঝছিতে না আমরা হদ দঞ্চরা বোধ আমরা চলতে পারি না এখন উনি কহ না আগারও বাগার ডর আছে বাঘারও আগার ডর আছে অঞ্চলে বন্দর খুলি দিছে সকল সারা পৃথিবীর লোকে এবার অন পেঁয়াজ কে খান এই পেঁয়াজের ব্যবসা দিয়ে দিয়ে আঙ্গরে সাইজ করছি অন পেঁয়াজ দিয়ে এক মরার লাগছে কথা ঠিক কি না তো কোন কথা বলছিলাম হ্যাঁ এইটা তো শেষ হয়েছে কোন তো গেছিলাম কবরে দাঁত দিও মাশাআল্লাহ তুই তো শুনি তুইও বলি যে আমার লগে এমন মুদ্রারে ডরাইব আল্লাহ মরছি তো তখন গডফাদার একজন আইব কে রে তোরা ওর অস্ত্র দাঁড়া চাইনিজ গুলিল দি পিস্তল টিস্তল গুলি হুড়াছে এতারা লাগি যাবো তুই কে একে তো আরো মোড়া সোড়া বোঝে না কারণ আয় কে এটা বাদ দে আল্লাহর বন্ধু আফসারি ইসমাইল ভাই ফরাদ ভাইয়ের কবর রংবাজি ফাইছিস নি এই বজি ব্যাগ তুই এসে আট কইলা পাইলে মিলা আসতো না কারা তুই কি শুনবেন না ফরাদ যেন সাগর গা না অমুক আমি সরবরা আমি বেটা ফাইজলা মিলা আছে বড় গডফাদারের হিগুনে ক্যাডার হিগুনে দেখবে তোরা কারা দেখো না আমরা ক্যাডার পাইনি তুই কে বেটা হিডা তোরা আইসত কিনলে হিডা আইসি তারা মারি বেল্লাই আজাব দি বেল্লাই কেউ মাথা হাড় আলামো কেউ গিরা খুলিয়ে এলে মাতের তখন উনি নেম প্লেট খুলে দেখায় আই এম আল কোরআন গেলি রে কবর থেকে ভাগ বেড়া আমি মহাগ্রন্থ আল কোরআন তাকে সেভ করার জন্য এসেছি আল্লাহু আকবার এই সে দোয়াটার মাহিত্য আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম আল্লাহ আমার যখন সাথী বাতি কেউ থাকবে না পৃথিবীর সব বন্ধুরা আছে এক দিছে আমার যার লগে ফ্রেন্ড করতাম গেলাম হেতে সিটিং কাস্টমারের বাঁ দিতে এলে বালা হ্যাঁ বাঁ দিতে এলে বালা ভাবি যদি তিনগা না লন শুধু হিতিরে আদর করেন কত বালা আবজামা ইসমাইল মা আজ যাবি আর এক কান করতে কক না ও আল্লাহর গজব তোর দান করে দিছি এরকম সিটিং মাইয়া হওয়া আমাদের সুবর্ণ চক নাই রে কবি জসিমউদ্দিন হে কথাটাই কইছিল আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী আমার সব শেষ করলাম ও যেই সিটিং এর লগে ভালোবাসা করতেন যে এইটা সিটিং বাঁকা হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী
কারে কি ভালোবাসে? আফা তো সবারই সুযোগ দিছে, মার্শজন এমপি রে, ইউনিয়ন সেতা করাও দিছে, ভেয়াকে মাল কামাইছে। আফার দুঃখের দিনে কেউ নাই। শেষ কলিটা দেখে, এটা বোঝানোর জন্য, কাউকে হেওয়া করার জন্য বলছি না। ইসমাইল ভাই সংসার আল্লাহ শিল্পপতি কোটিপতি ব্যাগপতি হয়েছে, সবাই দিতে পারলে বালা, হলা মাইয়া ক বালা, ইনকাম না দিতে পারক না, কবু তুমি যেটা ধরো স্বর্ণ ধরলে মারিয়ে যাবে উফা কমনুরে হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার সাথে যদি প্রেম করা হয়, প্রেম ভাঙবে না, ভাঙবে না। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুর মানে মেহমানদারি। আমারে দাওয়াত দি, তোরা তো আগে সন্ধ্যার আগে খানা রেডি, ফোন দিছি, আমার সম্মানীগুলো আগে দিয়ে দিছে। আরো আমার কিতা 10 লিটার কিনছে মসজিদ দদি, ইডি কিতা কিতা আরো বরে কই এতে মানুষের ইডিতে খাস মারিয়ে লাগবে ফেরেশতারা। এটা তাজ্জুদ ধরি ধরি মানুষের দোয়া করিস, করি তো দোয়া করি, হারে ইচ্ছা দোয়া যদি আর 3 গে বেরিয়ে করতে আল্লাহ আরো মারিয়ে এলাম, আরো মারিয়ে এলাম। আগে তো তুমি চাইছ তাজ্জুদ ধরি দোয়া কর, কেন ইসমাইল ভাই আরো 4 গে 3 গে ম্যাডামের বিয়ে করলে তার ব্যাক মিনিটে দোয়াটা হইতো। তো দোয়া করে। এখন আল্লাহ বলে, বান্দা ওই যে নুজলুল মানে মেহমানদারি। আঙ্গ নূর নবী বা আঙ্গ ফরাত ভাই আজকের মাহফিলে বাবিয়ে ভাত রান্ধি দিতেছে, জামাই গারে ফরাত গারে কত মায়া লাগে, ও লাগারে। কখনো আসারি ভাই যা নাই ভাই কইছিল আব্বা কারো দাওয়াত দেন, আব্বা স্যারকে ভাত খাবো, শ্বশুর আর কি, মানে ওনার শ্বশুর হেতির গরওয়ালির ডার্লিংয়ের আব্বা, বুঝলি? আবার ভাত রান্ধি দিয়েছে 8টা বাজে দিয়ে, মনে করছে আব্বাগা 12টা বাজে দাওয়াত দিছে আইব, কোন বুড়ি আইয়ে না, ওলানিটা কোচ আসার তোর নানু ভাই আইয়ে নেই, 2টা বাজে নাই এমনি আইসে বাজার তো কত মাহফিল মাহফিল, আর আব্বাগার কবল কলো আব্বা সিটি ওরি হচ্ছে, তে হুন্ডালে আগে যায় মেজার মনে কোন বুড়ি কেন 3টাতে, এরপরে 3:30টাতে ফরাত ভাইয়ের বই গাড়ার আগে আয় শিওরি গাছ ডালাম দি এতি কান্দা আসর কান্দে সোর হানি জানে টলটলায় হরে শাটার বন্ধ করলে যাচ্ছে টলটলায় নদীর মতো হানিবার লগে দিয়ে ইসি করবো ভাবে আপনার কান্দান কাকু মন যে খারাপ পাহাড়ে আব্বাল্লাই আজ্জা দেশি মুরকা রাঞ্চি ইলিশ মাছ রাঞ্চি আর আব্বাগা আইবু বেলা জাফসারি ভাইয়ের মাহফিল উপলক্ষে আব্বাগা আইলো না, এই জন্য কাঁদতেছি, সকালে আইবার কথা আব্বা 4টা বাজে আইয়ে না। এইটার এখন নজরুল মেহমানের লাই মেজবানে অপেক্ষা করা, তোকর লাই আল্লাহ রাঁধি বাড়ি অপেক্ষা। আমার আটকলিয়ার যুবকেরা রে, ইসমাইল ফরহাদ আয়, তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে নিজে বাড়ি খাওয়াবো। সুবহানাল্লাহ কও, এইটারে কর নজরুল। বলে আফসারি সাহেব আমরা তো যা কন আমরা সব বিশ্বাস করি, আমরা কোরআন তো কর, ফাইজলামি লড়াইয়ের না। সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের শানে, শুধু সেখানে ফুতিহাত, শুধু ফুতিহাত আবু আবু আছে, ওয়াও নাই। জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আছে। নোয়াখালী জেলে নিলে, কেন্দ্রীয় জেলখানাতে নিলে দরজা খুলে রাখে না, পকেট গেট আছে। আপনাকে নিলে এরপরে পকেট গেট খুলে ধাক্কা মারি এরপরে ঢুকা, কিন্তু মেহমান আল্লাহ আগে ভাগে দরজা খুলে রাখে। এই জন্য জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলা আছে, ওয়াও একটা বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হচ্ছে, রুলস হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। যদি কোনো সেন্টেন্সে লেটার বেশি থাকে, বর্ণমালা যদি বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। এখান থেকে মুসান্নিফিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অর্থ নিছে জান্নাতে আল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করতে আছি।
আমরা সবাই দুনিয়ার পাগলেরই যুবক রে। আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ির নাম কি ওমর ফারুক? আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আর ওমর ফারুক কি জন্য প্রাণঘটিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারের কোনো তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা স্যাক দিলে কবি দূর কত দিতি আর স্যাক দেখবে, আমরা স্যাক খাই, স্যাক দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ে হয়েছি, ইয়া আদম স্কুল তোমার সাহায্য জান্নাত। সুবর্ণচর ইমাম সাহেব হয়েছে, জামাল হুজুরে হয়েছে, কাজী কুদ্দুসে কাবিন লেখছে, সাক্ষী দিছে আমি ইসু আর বরাদে। বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা। বান্দা তোর বিয়াটা আমি পড়াইব। 80,000 গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। 12,500 এরকম। ম্যাডাম আসসালামু আলাইকুম, ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? ও ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সবকিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিং এর? হ্যাঁ হয়েছে। ও হাল রয় তবু তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতে টিকিট নিয়ে আসতেছে। ও ম্যাডাম রয় না হোক, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি। আপনার বাসর ঘরে 3 মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিয়ে কইতো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে 3 মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তখন কইতো আফু আল্লাহ আল্লাহ আর হুঁশ নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটি ফিঙ্কি সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু বোন দেয় সবুজারে। আফু আসলে কি আপনি ফিঙ্কু? আবার জিগায় আমি বিসিএস ক্যাডারে পাস হবো এবারে, আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর। আল্লাহ এরকম কপালও বুঝি মানুষের হয়। আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাক। আফসারি হুজুর কত লাখ টাকা আছে আপনারা হাদিয়া দিয়ে রান্না নেন কিতারে মাথা ঠিক নাই, আরে মেসেঞ্জারে কল দিছে তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল ফারাওস, আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল ফারাওস না। নজরিজি কয় এমন হুর রাখি দিছে তোকল্লাই, যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো লামা তু তরিবা, তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত। মেসেজ দিবে লাগবে 2026 সালে দিব পকেটে গুলি। আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না, আল্লাহু আকবার সুন্দর করে কস না, যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি অন্যান্য করে দিকে লই যাব। আল্লাহ আল্লাহ সামনে ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে আরি কোন নি লাভ নাই, হেতেরে বসকাই হেলেছি মারি আল্লাহ চোখও খুলিয়ে এলেছি গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি আর শেষ অসুবিধা নাই। মুখও তো নাই এতে মুখ বসকালেছি আরে ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাকজল অফিসিয়াল সার্জন, এই জান্নাতের ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার ফেরেশতা, এটি তারা ঠিক করিল তোরা আন। আচ্ছা আনছে, এরপরে আল্লাহ আল্লাহ শাহানুরের প্রশ্ন করবো ফেরেশতা আল্লাহ তুই কি লাগবে লাগেছে রে সরজবলিতে মাহফিল হইছে রাত 11:30 আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে আল্লাহু আকবার যে একটা ভালোবাসা দিয়ে কইছে, এটা আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি, রিলস ভিডিও। এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে, ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম। তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শোনস না রে ভাই, কষ্টটা লাগে বেটা। তাকবীর দে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা জাত জায়গা নয়, এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন, কালকে এখানে কেউ থাকবে না।
এটা আজকে দামি হয়ে গেছে আর আজিমের মতো। আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। এই জন্য তোদেরকে বারবার প্রেসার ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা, তো জান্নাত কত সুন্দর নিয়ামত, সে জান্নাতে যেতে হলে কোরআনকে বন্ধু বানাতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনকে বিজয় অর্জন করে দিতে হবে, কোরআনের সাথে একাকার হয়ে যেতে হবে, মিলেমিশে থাকতে হবে। কোরআন ছাড়া আমাদের উপায় নাই। আসেনি? আসেনি? সামান্য ক্ষুদ্রতম স্বার্থে তোরা কর্মিত সুমিয়াডস, তোরা আঙ্গ কথা এডি হইলে আঙ্গর মনে করল হাম দিয়ে তো করে হাম। এই মহাকর্তাল কোরআনের সব আছে। আমি একদিন কোরআনের প্রশ্ন গেলাম, এরে আসত্তিওয়ালা কোরআন আর কয় আসিওয়ালা কিতা কইবেন আফসারি? বললাম এরে বুড়িকে অজ্ঞা কইলো এমনি থাক। কোরআন বলে কিতা বললো রাজনীতি নাই, তার নাই বেটা কি তুই বিয়ানের লিকুল্লি সাইয়িদ। আমি মহাগ্রন্থ আল কোরআনে সব কথা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বললাম এরে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ বাংলাদেশে আছে। প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কেন তোর কাছে মেসেজ আসেনি? কোরআনে আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগাও? আছে 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি বললাম কসে দুই একটা কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো। আমি বলছি ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি। সুবহানাল্লাহ। কোরআনে কইলাম মনুরে আরো কিছু কথা কস না? কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকা নাই? হিমালয় পর্বত, কেউ কারণ পর্বত, আমি আল্লাহ ডাইরেক্ট জাল না জমামতা কাল্লে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না। হায়া আমি আল্লাহ পাহাড়কে কেমন করে সুবিন্যস্ত করেছি। তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনের কইলাম মনু রে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি? কোরআন কবার জিগায় আসেনি মানে কি? আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আছি। কইলাম কসে আমারে কদুর কোরআন আমারে ওয়াজ করে মা ইউমসিকুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডার ইঞ্জিন, দুনিয়ার কোনো শক্তি ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কয় সুবর্ণচরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, তারপরে আমি রাজাক না হুম, আমি তাকে সম্মানিত করেছি, রিজিক দিছি। আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের। তারপরে হামাল না হুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে আমি তাগরে চালাই। হাতিয়া জাহাজ 50 কেজি আফসারি উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে। গায়ে আফসারি যদি তোরে নাই যদি ডুবে লেতাম। এদিন না সন্দীপ গেছি কোত্তাইডির ভিতরে হানি হাঁদায় 4 মনে তুইটা মুস থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড় আইতাম গুপ্ত ছড়া গাঁটো তুমি হাগল কতুরি হয়েছে মারি বাতনি আবার ওয়াজনই শুনতো লাগে। কিন্তু পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হজরত ল্যাংটা মানুষ। তুই চাইলিস তোরে তুই যাইস আস্তা খুবই বেসর ইচ্ছা কুত্তারও শুরুত আছে ইসমাইল বালাই আছে যাইয়ের কুত্তা ল্যাংটাতে নয় তো বালা মানুষের মতো লাগে, কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না। ঠিক না? আল্লাহ তোরে আইস আল্লাহ সাগরে ওয়াইন নাশা নগরে কহুম
ফালা সরিকা লাহুম বলে হুম ইউন কাজুন। আয় আল্লাহ যদি ইচ্ছা করতাম তো 999 কল নি দিতি, নবাই নি রে, বস কাল এটা তোর চিৎকার দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স কেউ শুনতো না। গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম, 3টা 10 মিনিট রাত স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10 উঠছে বিমান, হেঁটে বুকে মরি যাই। 3টা 10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম বিমানবালা, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। আরে আমরা সিটে আমরা বসেছি, চিকেন ফ্রাই, বাফ বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, কিতা খাইবে, হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা? বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এটা কইতে না কইতে খানা দোয়ারে বিমানের খানা যে স্পেশাল মেয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছে। এনি নিট এক্সকিউজ মি, কত সুন্দর করে কথা কয়। আর ঘরের বউ কথা কয় দিয়ে তিনজন কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো একবার কল্লা কামড়া ধরে রেখেছে। যদি কে রে বাদগন তোদের বাড়ি ধর তুলে যাও না, আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে। এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণচর নাই রে। কিন্তু মাইজ দিয়ে সরকার শক মার্কেটে দিয়ে যায় দে, কত সুন্দর করে কথা। ভাইয়া অনেকদিন পর এলাম, নতুন কালেকশন আছে নাকি? দোকানদার তো অবাক, সবুজা ভাবি এলেন বুঝি? গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, আজকাল তো সময় পাই না তো। এসেছে অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজর মন্দাননগর, সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে, এরপর নতুন সিএনজি তে উঠলাম, অনেক কষ্ট ভাইয়া। সময় একটু দেখেন কোনো কিছু আছে, এত সুন্দর করে কথা কহিতি পুরে মগা বা জামাইয়ের লোক কথা কয় দুদিন কুত্তে কামড়াছে। ডাক্তারখানাত যাইব, কত সুন্দর করে এটি হাজি হারি যায়। মাছ দিয়ে ডাক্তারখানাত যাইব, ভাত রাঁধিয়ে 8টা বাজে, রাঁধিয়ে জামাইতে বইবে ফেসবুক চালায়। দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে, কত সে আনা জামাই কিনে দিয়ে বই জামাইতে ফেসবুক চালায়। জামাই কয় জামাই ফেসবুক চালায়, এটি হাজি যেন বাসর ঘরের মতো সাজে সাজি বই কোঁপাতি আছে। ও ই মানে জামাইনে কিছু জিজ্ঞেস করে, ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুমি কোথাও দে, তুমি কোথাও দে। আরে কুত্তা মরলে বুঝবি, মরলে বুঝবি, দমক ইয়ানে আসলে মরে না, ঠিক না? মরলে বুঝবি, কত মরলে বুঝবি। ঘটনা কি? আমি যে কষ্টে আছি আজকে 6 মাস, তুমি তো খবর লইলে না। আমি ডাক্তারের সিরিয়াল দিছি, ঢাকা মেডিকেলের এক ডাক্তার। আমি ডাক্তারখানায় যাইতেছি, ওই ভাত রান্না করে রেখেছি ফ্রিজে, তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে ভাইজি খাইও, আমি যাইয়ে হাতে আমার মতো একটু সালাক আর কি। হাতে তো তুমি ডাক্তারখানা যাইবে নতুন শাড়ি পরি, তারপরে মেকআপ টেকআপ করি, তুমি বাসর ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ, কত রিডার দিকে আর শাড়ির দিকে চোখ যে বেদ তো চোখে চুক্তি। আমার একটা স্ট্যাটাস আছে না, স্টাইল আছে না, এতে হাসপাতাল দেবো হিতির বেলা স্টাইল আছে। আর বাড়িতে 30 খান শাড়ি এতে হারা কাপড়ে দিতা। এরকম সিটিং মহিলা আমাদের চরজুবিলি নাই রে। তো বেটারা পরকিয়ার দিকে যাইতে রকিতে গেল, বেটাকে চোখ নষ্ট হয়ে গেছে তো এসব কারণে। স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, কয়নি কয় না, নাকে জানে কতটা ঠালা দিছে, কুত্তা চুপ কর। এই ইজ্জতান রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কেন, ঠিক না? 2 সাইডটা আর দুই এটা ডরাইয়ের না, ডরের হাত দিচ্ছে আরেকদিন কইও। প্রিয় বন্ধুরা, এখন এই জান্নাতে আপনাদের জন্য এরপরে যখন বলবে হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হো, আমরা দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে যাবে। এটা নবীর কথা, মিথ্যা নেই। নবী কোনোদিন মিশা কথা কইছে না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি? ব্যাগ নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংকে জমা রায়। কারণ ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবে টাকা। সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত।
তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত। নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যুবক জান্নাতে যাইবা তো? ও ওই যে বিমানে খানা দিছে, খাইতে আছে, আমি কোনায় 33,000 ফুট উপরে। সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3:10। বিমানের অবস্থান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমায়। বিমান চলছে কত স্পিডে? গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে। যদি আল্লাহ তখন ইচ্ছা করে, একটু বেশ করলে বিমান নাই, সাগরে হইলে মাসা খাই লাইব, পাহাড়ে পড়লে নামি নামতে নামতে তো চলে যাবো, আগুন তো এটা তো একটা বোমার মতো, এ বাঘে খাইয়ে লাইব। শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না, ভুল হয়েছে, মিস্টেক, 20। পাইলটে কোনো শেষ, মানে গ্যাডার করে দিয়েছে বড়ি মুহূর্তে। 73 জন যাত্রী আসেনি, নাই। ফায়ার সার্ভিসরা উয়াই আবার নিবেতে হানি ডালা লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে, কিতে নিবেশ তোরা, মানুষ তো শেষ। সেই কথা কয় আল্লাহ, বন্ধা তুই দে বাম্পারটা লস। ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শারিকা লাকুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাইহি। শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ে তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর বলা মাইয়া তোরা আব্বা কই চিৎকার দি মহব্বত করব, নতরা কিন্তু বসকাই এলাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? এ আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি? না। কলজার মধ্যে রাখ কোরআনের, কোরআনের লোক হাইজলামি না। আচ্ছা জাঙ্গির গা দাইবি 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 কোরআনের দর, কোরআনের এ হয়ে যায় কবরে তোকে গডফাদারের মতো এটা সেভ করবে। দেখছ কেন নবী এ কথা বলছি? কোরআন কবরে যাতে সাথী দেয়। কবরে তোর আপন বলতে কেউ নাই, কেউ নেই তোর আপন এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া। কোরআনের কলজাত লইছি, সোজা কথা। আমিন কও। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদা গুলা নিয়ে ছোট্ট করে ডুববো আটকাইলা, তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিল, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন, বস্ত্র, বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে ভাত আছে, ফেডো খিদা নাই, ফেডে কোন এলে দিব দৌড়, তাহলে খানার দরকার আসেনি? প্রথম নম্বর চাহিদা হইলো অন্ন। তো ভাত আবার এরা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রোয়া রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুর তো নাঙ্গল আলো, দত্তনাটের তো গরু আনো। এবার এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ট্র্যাক্টরে যেটা খাইবো খানা, ডিজেল, হজরত ডিজেল কত আনো সৌদি আরব তো। ও মা চাষাবাদের লাই লই গেছে আমার 3 রাষ্ট্র। ইঞ্জিনিটা নষ্ট হইলে সোনাপুর আকাশের গ্যারেজ হাতে ঠিক করো, ইও ট্র্যাক্টর এটা কোথায় কা। এবার অত্যাধুনিক মাল ভাইবার লাই, ফসল ভাইবার লাই, আশুগঞ্জ যাও সার কানা খানা তো সার আনো। দেখছো তুই দুনিয়া তোরে বাচ্চার গিয়ে কনো নিচে কইলে গেছে স্যারকে বাদ। ইসমাইল ভাই রাস্তার লগে ধান করছে 5 ঘন্টা, আর রাস্তা মাটি গেছে তো সরকারে খাদিয়ানো কচু করছে, লাল মাইতুন কচু আনছে। আফসারি ভাইয়ের ওয়াজ শুনছে, ইসমাইল ভাইয়ের বই এত মোটা মোটা কচু, এক কচু লাল মারি এত বড় কচু এমনও আনেছে। ভাবিয়ে কখনো মেহমান অতীত আছে, দাম যায় 50 মন হয়েছে, দানগুন হিদ্ধ করে গেলেও ওই কচুগুন দিয়ে গর্ত কুতুর করা লাগবে। বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান। ঘর কুতুর না করলে মাইয়াগাঁও বিয়াদের কইছে কেন কিতা করবা, তো অন কিতা করবা, তাইলে কচুইগেন তুই
ইয়া লই যাবো সিটাং লই যাবো রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোটা মোটা এত বড় বড় কচু ভরে দিব আর রড কোম্পানিরা ইসমাইল ভাইয়ের রড ভরে দিব 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা পরিমাণ মতো 40 ফুটি রড আসলি গা কিতে বুঝি আসলো মানে উনি লরিত করি তো কচু লই গেছে সিটা এ লরিতে কচু আনলোড হয়ে হেতাকে রডের গাছ ভরে দিব আর হেতাকে রড ওনার কচু নাইতে ভরে দিব তো না বুঝি তুই আসলে লাভ হইব নি রে হেরা কচু ভরে দিব আর ভাই এর ঘরে কচু ভরে দিব আর হেরা আর বাইরে রড ভরে দিব মানবনি রড ওলারা কচু ভরবনি কচু ওলা যদিও কচু মারে ও মাগো রড ওলা কচু রড বৈত্য নরে রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400 রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইতো 1 টন 82 1 টন এইভাবে কত লাখ হয় বাসা ঠিক না রে টন 82,000 আচ্ছা তাইলে কি করো কচু আর রডের সমন্বয় করো মুদ্রা বানাও তাহলে টাকশাল গাজীপুর টাকশাল বানাও এর লোক লাগবে 300 নিয়োগ দাও দিছি ওয়ার্ল্ড পারমিশন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে কন্ট্রোল রুম থেকে হ্যাঁ বানাইছে টিয়া ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো সোনাপুর মাইজদি ব্যাংক 10,000 ম্যানেজার নিয়োগ দাও ওমা টিয়া এটা হরা দিবেন লাই নাইট গার্ড নিয়োগ দাও রাশিয়া তো পিস্তল আনো আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবেন লাই এই নাইট গার্ড ইগুনের থানা সুদারাম থানা তৈরি করো সুবর্ণচর থানা 35 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে 20 কোটি লোকের ট্যাক্স দিয়ে এর ঘরে খানা সার হইসা কোত্তা কাপড় পর্যন্ত আর্মির ঘরে দিতে আছে আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাইন এবার কি করো নেতা বানাও ওমা নেতা বানালে তো নির্বাচন লাগবে তাইলে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পোস্টার আনো পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরিকারে কোবাইব সাগরিকা সবুজারে কোবাইব কে কতক্ষণে ফাঁস করছে সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগে যাবে ওই সরজগুলিতে আট কয়লা কি রে তোর কই মার্কা কই বহুত খেলাইছ আফসারি আনি ওয়াজ করাইছ না মার্কা কই কোন গোলামের উঠে দিকে হাইতি ন ওমা হইলে কিতা কইছে সারিকে বাপ আর কিতা ওদের গড় দেখছো তো এটা কন তো যাই শুরু হই এটা শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষ নাই দুনিয়ারে উদ্ধার করিবা আখেরাত ঠিক রাখিয়া দুনিয়া আখেরাত 203-এর মতো ইসমাইল ভাই আর আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এনে বিয়া করি এলে যে ভেঙ্কি নিয়ে শারমিনে রে ও মা গো শেষ বো দুনুকার কি বো এবার আমরা হুন্ডাত করে যাবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী আলিউদ্দিন মানিক এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে মেঘের সুরার গেছে দে কাশ হাইয়ে বড় ভাবিয়ে বড় বউয়ে কয় ইসমাইল ভাই আর বড় বউ হেমিয়ার বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর কাছে পড়ে হেয়ারা তো বলে উড়া লাইছ তুই কেন জানোস হ্যাঁ হেয়ানো আর ফারবিন আফা আছে না একসাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি আমার ফারবিন আফা উনি তো ম্যাজিস্ট্রেট সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজ পড়ে এবার যদি ভাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন আক্তার মেয়ার হাটের ফিঙ্কি আর শারমিন ভাবি হেতারা যদি একটু ইয়া লাগে মন খারাপ বা কোনো কারণে টেনশন কোথাও কা সরের ডিমা রাজাংশের ডিমা আশের গোস্ত আয় খাওয়ায় কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ার হাটের বড় তরমুজকে খাওয়াইছি ইয়ানো আইনে কতাস তোর উপর আল্লাহর গজব হচ্ছিনি ইয়ানো তো বেলে উড়া লাইছ দুনিয়াকে রাত 203-এর মতো দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে আগে সনের গড়া ছিল মাটির গড়া ছিল কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল কোরআন তেলাওয়াত করতো কথা ঠিক কিনা আর এখন সব কিছু হয়ে গেছে এখন আল্লাহরে কোনো পাত্তা দি না
ডুয়েল লাইন, এক লাইনে গরম পানি রে আর এক লাইনে ঠান্ডা পানি। তারপরে বুড়িগা তাহাজ্জুদ গরম পানি করে দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে না। মসজিদ গুলা খালি, অপরাধ ভাই মসজিদ গুলা খালি। তাইলে ভূমিকম্প দিত না, আল্লাহ কি করব কথা কয়। আগে যখন তো সনের ঘর আসিল এ সময় ভালো আসিলি, তুফান আইলে মেঘাইলে হাতিয়ার দিকে তু ভাবিয়ে ওলাম এই গেরে কোলো লই, তুই এই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধ, ইয়ার দিয়ে ছিলাম সে হিয়ান দিয়ে হাইল্লা, ইয়ার দিয়ে ফেলেট, ইয়ার দিয়ে মালা এটি দিয়ে দিয়ে জিকির করতো হানি হইতো ঘরের ভিতরে। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুফান হেন্নে যাক হেন্নে হেন্নে যাক, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ হোলাগারে লইলে বই থাকতি। আর তুই রডের গদ দি, তুই মাটির ভিতরে রড হান্দা করে দি, তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন বাজো না, এ করো বাদাম বাজো, একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে বাজো। আর এতে মেঘের দৃশ্য চা এনে ভাবিরে লই, ভাবিরে এনে চোখ টিপ দেয়, তুমি তো আগে জোয়ান আসিলা, দারুণ ছিল একদম। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসেন না, নাই রে। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, দয়াল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখ কানে পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। আপনার নাম কিটা? আব্দুল্লাহ। যখন সাইতে মাই মার বাইরে আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখি, শেষবারের মতো মানিক বেড়ে চাই। আর আমার সাথে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগনা লাকসাম জানা যাচ্ছিল আর হুত রাফিউল্লাহ আহা। আর আব্বা মুখের কাপড় করে একটু খুলছে রে বাতি যা সাহেবি, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ, আমার মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয়া পৃথিবীর জন্য খামোখা আমরা এত দলাদলি লাফালাফি করতেছি। এদিন ডেমরা থানায় ইসমাইল ভাই আধা ঘন্টা চেষ্টা করি একটা কপি কোনভাবে বিক্রি করতে পারি নাই। আমি কিনলে নোয়াখালীলে হয়ে রয়েছি। আমার এখানে ভালো লাগে, এখানের মানুষ আমার কথা শোনে, সব স্কলার যুক্তিবাদী, সব কইছে আবিবুর রহমান যুক্তিবাদী। কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা বলবেন? আপনার কথা শুনে কাজী ইব্রাহিম ভাই বললাম ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি না, আন্নে আগর দেশি ভাষায় কথা কইয়ে, তারা আপনারে ভালোবাসে। দক্ষিণ বেল্ট আমার এই ভাইও বলে আফসারি ভাই দক্ষিণ বেল্ট লোক আপনারা আসলে ভালোবাসে। ঠিকই, আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী বিভাগ 6 জায়গা মতো আর দিল এর রাডার সচল কোথায় রে? ওরা কইতো রাডার বিমানের যে বিমানবন্দরে যে রাডার সচল আছে 50টা 40টা ইয়ার বাসকে পথ দেখায় হাজরাত কুমিল্লা বিমানবন্দর। তাহলে বিভাগ চাই ওই আল্লাহ তুই আমারে নে রে, কি বিপদে আছি রে, বিবেক কারের কয় বুঝি না রে। এটা তো আগের করি রইলাম বেটা। সিগন্যাল এসে গেছে,
সংক্ষেপে ও রুমাল কালেকশন, রুমাল কালেকশনের পর আচ্ছা হন, তোরা বাইরে খোদবাটা বাংলাদেশের যেটি কোটিপতি শিল্পপতি আমি ইসমাইলও তো একটা কপি নেন রাতে কোনে নাও নিছি। হ্যাঁ তাহলে একসাথে জান্নাতে গিয়ে আপনি হাতের পরে বিয়ে করবেন না আপনার পরে আমি করবো। ইসমাইল ধরি নাও কয় কপি আছে খোদবা? হ্যাঁ আছে একটা ইস্যু, তাহলে ও আছে আরো সালাম এক কপি নাও ভাই, মাল আছে না গরিব? হ্যাঁ দেন তার মাল খাইবো কি আর? কত খারাপ হয়ে গেছে আমি ইসমাইল এক কপি। এটা ছেলে পড়লে না নিজের মসজিদে দিবেন, চেয়ারম্যান মেম্বার হলে ভাই গবেষণা করবো। আল্লাহ একবার দারুণ হয়েছে, উনি কিন্তু বড় আলেম। আমিন আমিন, আল্লাহ আমার বাইরে কবুল করো। ইসমাইল তো কত দামি সাদুর কাট দিছে, আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি, কিন্তু হ্যাঁ ওরে মা গো তেফিন মারাটে আনা তে তোর বিচার আল্লাহ করো কিন্তু তুই আর পকড়া আইবি, তুই ইসমাইলের পকড়া তখন কিনলে আসিলি, তোর মা তোরে খাইছি নি ডাকায় আবার কিতাব সাবাই দিবে। এখন শোন, বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, আমার এই কিতাবটা খুতবাটা আপনার আব্বা আম্মার নামে মসজিদে দান করেন। একটা ঝিল 2120 টাকা লাগবে অনলাইনে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাটাইলে আমি বাড়িতে পৌঁছায় দিব। খরচ 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আর এই নম্বরটাই নগদ রকেট বিকাশ পার্সোনাল করা। আবারও বলছি নম্বর 01720538581। এখন 1 মিনিট কষ্ট দিচ্ছি, আমি প্রশ্নের আসরত দিচ্ছি জবাব। আর আমার মাদ্রাসার না মসজিদ, হ্যাঁ প্রশ্ন। আচ্ছা শুনেন, এই কালেকশন নামেন ভাইয়া, মসজিদ না মাদ্রাসা? এটা মাদ্রাসা আপনারা দান করেন। আর ফাঁকে নামো নামো, এই নুরনবী নামো, নুরনবী আজকে আমার যে মেসেজ করছে আলহামদুলিল্লাহ। দেন এবার প্রশ্নের জবাব দিচ্ছি। একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন পুতিন সরকার। অনলাইনে দেখলাম সৌদিও শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন। ইন্ডিয়া কি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে? এই নিয়ে কিছু বল নাই, হারে নিয়ে কিছু বলতাম কি, এটা রাষ্ট্রের লগে যোগাযোগ করবো, এটা তো অসুবিধার কিছু না।